ডক্টর শাফিকা, চিটাগাংয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক ধরনের প্রবলেমেটিক সম্পর্ক দেখা গেছে হাজবেন্ড দীর্ঘদিন ধরে ওয়াইফকে অ্যাবিউজ করছে বা হয়তো পরকিয়া করছে বা কোনো রকম অধিকার থেকে বঞ্চিত করছে। উল্টোটাও দেখা যায়। যেহেতু আপনি প্রচুর ফ্যামিলি ডিল করে থাকেন, আপনি এক্ষেত্রে কিভাবে এই জিনিসগুলোকে ম্যানেজ করেন? প্রথমত যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেয়ে হিসেবে পরিবারটাতে নিজের ওয়ার্থসটা বোঝা বা নিজের ভ্যালুটা বোঝা। যে স্বামীর সাথে আপনি আছেন সেই সেই ছেলেকে প্রথম পরিচয়টা তার মা দেয় জন্ম দিয়ে, কিন্তু দ্বিতীয় পরিচয়টা কিন্তু আপনি দিচ্ছেন, তাকে আপনি একটা পরিবার দিচ্ছেন এবং তাকে কিন্তু সে সামাজিকভাবে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারে। সুতরাং যদি একটা হাজবেন্ড, অনেক সময় দেখা যায় যে পরকীয়ায় যখন থাকে তখন ওয়াইফরা ভাবে যে তার নিজের ওয়ার্থ নিয়ে অনেক কোয়েশ্চেন করে। সুতরাং এই কোয়েশ্চেনের কোনো সুযোগ নেই, কারণ সামাজিকভাবে ধর্মীয়ভাবে কোনো জায়গায় আসলে সব জায়গায় আসলে সে আপনাকেই পরিচয় করিয়ে দিতে পারে। সুতরাং একটা ওয়াইফের ভ্যালিউটা একটা ছেলের লাইফে আসলে অনেক বেশি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি সম্পর্কটার আমি যে অংশগুলো মেনে নিচ্ছি এবং মেনে নিচ্ছি না সেই বিষয়ে খুব ক্লিয়ার হয়ে যাওয়া, যে যেই বিষয়গুলো আমি মেনে নিচ্ছি না সেই জিনিসগুলো পরিবর্তন হবে এটা ভেবে যদি আমি লং টার্ম কন্টিনিউ করি, তাহলে নিচের বিষয়গুলোকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 নম্বর বিষয়টা হচ্ছে যে আমি বারবার তাকে বিষয়টা নিয়ে ন্যাগ করব না, কারণ যেহেতু তার অ্যাবিউজ করার অভ্যাস আছে, সুতরাং আমি যদি বিষয়গুলো নিয়ে বারবার তাকে ন্যাগ করি, আমি সম্পর্কটাতেও থাকছি, আবার আমি ন্যাগও করছি। এটাতে দেখা যাচ্ছে আমার পারিবারিক অশান্তিটা আরও বাড়ছে। ঠিক সেই সাথে আপনি লক্ষ্য করেন, আমি যদি আপনাকে প্রশ্ন বলি বারবার যে আপনি একটি মুরগির মাংস খাচ্ছেন, কল্পনা করবেন না, মুরগির মাংস খাচ্ছেন, কল্পনা করবেন না, আপনি কিন্তু বারবার মুরগির মাংসটাই কল্পনা করবেন। সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যদি হাজব্যান্ডকে বারবার বলি যে ওই মেয়ের কথা বলি, তার ফোন বারবার চেক করার চেষ্টা করি, অথবা তাকে ওই মেয়ের কে দিয়ে ন্যাক করি, বিভিন্ন খারাপ কথা বলি, তাহলে কিন্তু ছেলেটার মনে বা সেন্সেশনে বারবার ওই মেয়েটার কথা বারবার চলে আসে। সুতরাং এটাতে আসলে তার যতটুকু না ক্ষতি হচ্ছে, ক্ষতি কিন্তু আমারই বেশি হচ্ছে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হাজবেন্ড একটা মেয়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু সবটুকু অংশ না। আমরা সায়েন্টিফিক্যালি যদি বলি, একটা হ্যাপি পাই অফ লাইফে আপনি যখন আপনার জীবনটাকে বসাবেন, সেখানে 25 ভাগে থাকে আপনার ক্যারিয়ার, 25 ভাগে থাকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেমন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই, 25 ভাগে থাকে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা এবং স্পিরিচুয়ালিটি, এবং 25% থাকে আপনার নিজের পরিবার, যেখানে থাকে আপনার হাজব্যান্ড এবং আপনার বাচ্চা। আপনি যদি এটাকে বসিয়ে আপনি ভাগ করে দেখেন, তাহলে দেখবেন মাত্র 12.5 ভাগ হয়তো একটা স্বামীর অংশে যায় বা স্পাউসের অংশে যায়। সুতরাং এটা আসলে ইম্পর্টেন্ট অংশ হলেও সম্পূর্ণ অংশ না।